صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا في بحر هم مغرق خذ يدي سهل لنا أشكالنا صلاة يا مہجوری برآمد جان عالم ترحم یا نبی اللہ ترحم صلاة یا آخر رحمت للعالمین ز محروما چرا فارغ نشینی صلاة یا خذ یدی یا شاہ جیلا خذ یدی شیئا للہ انت نور الاحمدی صلاة یا کہ خواجہ عثمان ہارونی مدد کن یا معین الدین چشتی صلاة یا سلام یا حبیب اللہ علیکم عاشقان مصطفیٰ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ পরিষদ বাখেরি কদম রসুল শাখার উদ্যোগে প্রতি মাসের মতো শাওয়ালুল মুবারকের এই পবিত্র চাঁদে অত্র মুবারক আলী সারাউ জামে মসজিদে আয়োজিত মাসিক খতম জিকির মিলাদ ও দুয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত এলাকাবাসী এবং মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক তাবারক ও তাআলা দরবারে পাকে অশেষ শুকর মহান পবিত্র রমজানুল মুবারকের নূরানি মাস সুসম্পন্ন করে সুন্দরভাবে অতিবাহিত করার পর আল্লাহ পাক হজের মাসসমূহের প্রথম মাস শাওয়ালুল মুবারকের এই নূরানি মাসে আমাদেরকে পদার্পণ করেছেন। ইসলামের পঞ্চম বেনা
5 বিনার এক বেনা পবিত্র হজ, যেটা আর্থিক এবং শারীরিক ইবাদতের সমন্বয়, গুরুত্বপূর্ণ একটা ইসলামের স্তম্ভ। যে হজের সামর্থ্যবানের উপর হজ ফরজ, হজের ফরজিয়তের উপর আল্লাহর পক্ষ থেকে যে বান্দাদের উপর হজ ফরজ, যাদের সামর্থ্য হয়, এটার উপর সবার ঈমান থাকতে হবে। এটাকে অস্বীকার করলে, ইনকার করলে কুফরি হবে, ঈমান চলে যাবে। এই হজ গুরুত্বপূর্ণ ইবাদত। এই হজ শাওয়ালুল মুবারকের নুরানি মাস, এটাও হজের মাসসমূহের একটা গুরুত্বপূর্ণ মাস, প্রথম মাস। ঈদের চাঁদ সেই হিসাবেও গুরুত্বপূর্ণ, হজের মাস হিসাবেও অতীব গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে বৃহস্পতিবার দিবাগত জুমার পবিত্র রজনীতে আল্লাহর ঘর মসজিদে নির্দিষ্ট তারিখ মোতাবিক এই মাহফিল আয়োজন করার, সে মাহফিলের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে হাজির উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করতে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। এর সাথে আমি যাদের চেষ্টা প্রচেষ্টায় আর্থিক শারীরিক সহযোগিতায় এই মাহফিল চলে আসতেছে এবং আজকেও আয়োজন হয়েছে, এটা কোনো নতুন মাহফিল নয়। মনে হয় এক যুগ পূর্ণ হতে যাচ্ছে। এই মসজিদে এই মাসিক খতম জিকির মাহফিল, খতমে গৌসিয়া শরীফের মাহফিল, এই সংগঠনের মাধ্যমে চালু হয়েছে দীর্ঘ প্রায় 12 বছর। দীর্ঘ প্রায় 12 বছর, এক যুগ পূর্ণ হতে যাচ্ছে। এই এক যুগ পর্যন্ত মাহফিল চলে আসতেছে। এর পিছনে যাদের যাদের অবদান, নিয়মিত যারা এলাকাবাসী সাহায্য সহযোগিতা করে থাকে, পুরুষ বা মহিলা, আলহামদুলিল্লাহ মহিলাদের অবদানও যথেষ্ট পরিমাণে। পুরুষদের চেয়ে এরা পিছিয়ে নয়, এরাও সাধ্য মোতাবিক মাহফিলের জন্য সহযোগিতা দিয়ে থাকেন নিয়মিত। পুরুষ বা মহিলা, ছোট বা বড়, যাদের যাদের অবদান, আমি প্রত্যেককে স্মরণ করছি, মোবারকবাদ জানাচ্ছি এবং
আল্লাহর দরবারে প্রত্যেকের পক্ষ থেকে এই বিরাট খেদমত যেন কবুল হয় সে ফরিয়াদ করছি। আল্লাহ পাক সকলের পক্ষ থেকে এই যাবতীয় আয়োজন ইন্তজাম আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। আমিন। মাহফিল যে মাসে যেভাবে করার প্রয়োজন হয় সেভাবেই করা হয়ে থাকে। গত মাস রমজানের মাস ছিল হিসাবে রোজাদারদের সম্মানার্থে ইফতারির আয়োজন হয়েছিল। এভাবে বিশেষ মাসসমূহের মধ্যে বিশেষভাবে মাহফিল আয়োজিত হয়। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার বেহদ শুকর যে রব্বুল আলামিন এই দীর্ঘদিন নিয়মিত এই মাহফিল এই জায়গায় উদযাপন করার আয়োজন করার এলাকাবাসীকে তৌফিক দান করেছেন। প্রত্যেকে আবারও বলুন আলহামদুলিল্লাহ। এর সাথে আমি এই দীর্ঘদিন এই মাহফিল চলে আসছে। মাহফিলের শুরু থেকে সহযোগিতা করতেন বা মাহফিলে উপস্থিত থাকতেন এমন অনেক আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেকেই চলে গেছে। আমি আজকের এই মাহফিলে ওনাদেরকেও স্মরণ করছি। আল্লাহ পাক যেন ওনাদেরকে এই মাহফিলের উসিলায় আল্লাহর জিকিরে পাকের উসিলায় নবীর দরুদ ও সালামের উসিলায় যেন আল্লাহ মাগফিরাত দান করেন। ওনাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন। তো ব্রাদার ইসলাম, এটা দীর্ঘ ওয়াজ নসিহতের মাহফিল না, সংক্ষিপ্ত মাহফিল। আমিও দীর্ঘ আলোচনা করার খেয়াল আমার নেই। শারীরিকভাবেও অসুস্থ, আমি দুর্বল। যেহেতু আমিও দীর্ঘ লম্বা সফর শেষে দেশে আসছি, এই এখনো স্বাভাবিক অবস্থায় যেন ফিরে আসি নাই। আমার যেহেতু দুই দেশের দুই আবহাওয়ার পরিবর্তনের কারণে আমার শারীরিক অবস্থা তেমন সুবিধা না, এবং আসার পর থেকে রেস্টে হয় নাই। গত জুমাবারে আসছি 10টা সাড়ে 10টার দিকে ফ্লাইট ল্যান্ড করছে, আবার আমি গিয়ে জুমার নামাজ পড়াইছি। জুমাবার হিসেবে রুট ফ্রি ছিল মোটামুটি, কোনো মতে এসে গোসলটা করেই মসজিদে হাজির হয়েছি, জুমার নামাজ পড়াইছি। শনিবার থেকে আমি নিয়মিত ক্লাসও করছি মাদ্রাসায়, যার কারণে রেস্টের সুযোগ হয় নাই। কফ কাশি খুব ডিস্টার্ব দিচ্ছে, তাই আমি লম্বা আলোচনা করব না। আসছিও, সবার সাথে সাক্ষাৎ হবে, দোয়া নেব এই উদ্দেশ্যে। আল্লাহ পাক আমাদের সকলের হাজরি যেন কবুল আর মঞ্জুর করেন। আমিন। একজন ঈমানদার একজন মুমিন বান্দা কিভাবে তার জীবন দিনকাল রাত দিন কিভাবে অতিবাহিত করবে, তার জীবন কিভাবে কাটাবে,
কথাবার্তা, চাল চলন, উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, আরাম বিশ্রাম, ঘুমানো, ইবাদত বন্দেগী, দুনিয়াদারি, ঘর সংসার, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, চলাফেরা, আচার আচরণ কিভাবে হবে, এটার বাস্তব প্রশিক্ষণ, শিক্ষা দেওয়া হয়েছে রমজান 1 মাস ব্যাপী, রমজান মাসে, ঠিক কিনা? এই রমজান মাস যেটা আমরা অতিবাহিত করেছি, পুরো 1 মাস পর্যন্ত আমরা পবিত্র রমজানুল মুবারকের নুরানি মাস কাটিয়েছি। এই 1 মাস যেভাবে কাটিয়েছি, এইভাবে যদি সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আমরা আমাদের বাকি জীবন 12 মাসের বাকি 11 মাস যদি সেভাবে কাটাইতে পারি, তাহলে আমাদের রমজানের মাস পাওয়াটা সার্থক এবং সফল হবে। সুবহানাল্লাহ। এই 1 মাস যেভাবে আমরা অতিবাহিত করেছি, সেভাবে যদি আমাদের জীবনকে আমরা অতিবাহিত করতে পারি, কাটাইতে পারি, তাহলে আমাদের জীবন হবে ঈমানি জীবন। কি জীবন? ঈমানি জীবন, ইসলামী জিন্দেগি। সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব কিনা? রমজানে কি আমরা কথাবার্তা বলি নাই? না, সুবা ছিলাম কথা ন হয়ে আরা রমজানও তারা গুম ন যায়, রমজানও তারা হানাফিনা ন হয়, রমজানত কি ব্যবসা বাণিজ্য ন করি? যারা ব্যবসায়ী তারা কি ব্যবসা ন করে না? চাকরিজীবী চাকরি করে নাই? হ্যাঁ, হাটে বাজারে যারা হাটে বাজারে যায় নাই, বেচা কিনা করে নাই, সবগুলো করছে কিনা? সবগুলো ঠিকই করছে, মনে হয় নামাজ পড়ে নাই। হ্যাঁ, নামাজ পড়ছে না? না পড়ে নাই? পড়ে নাই, পড়ছে যে না, বেশি পড়ছে। হ্যাঁ, রমজানত নামাজ বেশ পড়ছে না হম পড়ছে? ইয়া গোড়া দিনে ফরিদ দিয়ে আর ফরজ ওয়াজিব ফরাহাত 20 রাহাত হ না? হ্যাঁ, গোড়া দিনে ফরজ ওয়াজিব ফরাহাত 20 রাহাত, ফজরত 2 রাহাত, জোহর 2 রাহাত, 4 রাহাত, আসর 4 রাহাত, মাগরিব 3 রাহাত, এশার বিতির 7 রাহাত। কত হইব? রমজানত খাইলে গায়ে তারাবির নামাজ সূর্য হরাহাত, ঠিক না? তারাবির নামাজ যে 20 রাহাত এন দলিল এন একটা। সারাদিনে ফরজ ওয়াজিব যেতাক্কিন, অতিরিক্ত এতাক্কিন সুন্নতে মুআক্কাদা হিসেবে আল্লাহ নবীর পক্ষ থেকে উম্মতুল্লাহ তারাবির নামাজ নির্ধারিত হয়েছে। সুবহানাল্লাহ, বুঝেছে না? এই 20 রাহাত নামাজ ডেলি, যার মধ্যে 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব। এগিন বাধ্যতামূলক, বাধ্যতামূলক। ওয়াজিব আদায়ের ক্ষেত্রে ফরজের মতো, ওয়াজিব আদায়ের ক্ষেত্রে ফরজের মতো। ওয়াজিব আর ফরজের একটা পার্থক্য মাত্র, কেউ ফরজকে ইনকার করলে কাফের হয়ে যাবে, ওয়াজিবকে ইনকার করলে কাফের হবে না, ফাসিক হবে।
এই শুধু এটাই পার্থক্য, না হয় ফরজ আর ওয়াজিবের মধ্যে আর কোনো পার্থক্য নেই। যার কারণে কোনো মানুষের যদি নামাজ কাজা হয়ে যায়, অনেকে আছে হয়তো সাবালক হয়েছে, যখন থেকে নামাজ ফরজ হয়েছে সেই থেকে নামাজ আদায় করে নাই নিয়মিত, আছে না এরকম? 2-4 বছর, 10 বছর, 20 বছর এমনিতে চলে গেছে ঘুমে বেখবরে। আদিকে মনে হইলে হন হারণে হনদিন ফুললে ফুজে দেয়, বহুত ইল্লে আছে না নাই? বেশি তো বেশি জুমর নামাজ পড়ে, কিয়র নামাজ পড়ে? কিছু আছে জুমর নামাজও না পড়ে, শুধু ঈদের নামাজ পড়ে, আছে না? কিছু আছে তো ঈদের নামাজও না পড়ে, মা বাপ মূল্য টুল্য আতিককে জানাজার নামাজ পড়ে, যেটা রুকু সিজদা নাই। হ্যাঁ, বহুত আছে আবার উল্ল মা বাপ মূল্যে 2-4 দিন নামাজ পড়ে। হ্যাঁ, 2-4 দিন মুসজিদ দেখা যায়। মা বাপ আপনজন মারা গেলে কিছুদিন নামাজ পড়ে, নিয়মিত নামাজ ন পড়ে, আছে না? ইল্লে মাফ হইব না? মাফ হইব না? তওবা করলে মাফ হইব না? ইন আদায় করি তারপর তওবা করণ করিব, মাফ হইব হতে ন পরে দেখিন ফরি, তারপরে কোথার আছে তওবা চাইলে, তওবা করলে তো মাফ হইব। কি হয় বুঝুন না? আয় নামাজ ন পড়ি 20 বছর, 30 বছর, 10 বছর, 15 বছর, হুজুর ডাকি ফিট ধরলাম, তওবা করলাম, মাফ হয়ে যাব না? নইব হন না? মাফ হইব না? আল্লাহর ফরজ, বন্দার খরচ। খরচ মানে খরচ হতে এগিন কি নাই? মাপ নাই। অতুন মানুষে ঠিয়া ভাইব, হক পাইব, ইন আদায় নগরী হুজুর হাসে যায় তওবা করলে, আল্লাহর হাসে তওবা করলে হামইব না? ইন আদায় করি তারপরে তওবা করো, বুঝাইছে না কথা? জিম্মাত মধ্যে ফরজ রয়ে গিয়ে অতীতে নামাজ ন পড়ে দিলে নামাজ রয়ে গিয়ে, এখন সুন্নত পড়িল, নফল পড়িল, আওয়াবিন পড়িল, তাহাজ্জুদ পড়িল, লাভ নাই। কি হয় বুঝছো না? হ্যাঁ, আগে ফরজ তারপরে নফল, আগে নফরজে ফরজই আদায় করি দাও। এই আদায় করতে সময় একদিনের হরাহাত নামাজ পড়া পড়িব 20 টাকা, হরাহাত 20 টাকা। একদিনের ডেলি 20 টাকাত করে নামাজ আদায় করতে হবে। যার যতদিনের নামাজ অনাদায়ী আছে, নিজের একটা হিসাব আছে না? আর নামাজ কতদিন ন পড়ি, কতদিন ন পড়ি, বা পড়লেও কতদিন পড়ির হিসাব আছে না? নাই। হিসাব করি যাতে বিষয় কম নয়, কি 2-4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর এরকম হিসাব করি। এই অনুপাতে একদিনের 20 টাকাত করি নামাজ আদায় করি। এগিন ফরজ এগিন আদায় করানোর পরেই সুন্নাত নফল এগিন আদায় করলে তো এগিন হামতায় বোধ তেলেই বোধকে এই সমস্ত মশলা ন জানে। 20-40 বছর নামাজ ন পড়ে, এখন বুড়ো হালা এরা শুদ্ধ গিয়ে সুন্নত নফল ইন ফরের, কিন্তু এত বছর ফরজ রয়ে গিয়ে হাঁদুরু দিনের খবর নাই। এবার উচিত সুন্নত নফল অন্যান্য নতুন ফরজের গুরুত্ব দাও।
উমর কজা রই গিয়ে দিয়ে কিনা আদায় করি দন না, বুঝাইছে না হতা? উমর কজা আদায় করিবার সময় নির্দিষ্ট তারিখ ধরি অমুক তারিখর নামাজ পড়ি এলে হওয়ানো করিব, নিয়ত করলইব। আর জীবনের প্রথম ফজরর অনাদায়ী ফরজ নামাজ আদায় করিস, এই দূর হইল প্রতিবারে প্রথম হইল। ধরুন 20 দিনের নামাজ ফজর হই, প্রথম হইল আজের একদিনের ফজর, তারপরে জোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপরে এশা, বিতির আদায় করছি। ইবে নগেই গুই 20 দিনের তুমি একদিন নগেই গু না, তো এর পরের দিন প্রথম হইতে ওই ফইলের দিনই তো গিয়ে তারপর দিনের প্রথম নয় না ইয়া, হ্যাঁ অনাদায় মিতেই প্রথম যেহেতু একখান গিয়ে গুই আরখান ইয়ে নেই প্রথমে গিয়ে 1 2 3 সিরিয়াল আসিল, একজন যাতে প্রথম ইবজ্ঞ গেই গুই ইয়া জীবা প্রথম নইব না, বুঝেছে না? হ্যাঁ, প্রতিবারেই এইভাবে নিয়ত করি সময় সুযোগ মতো নামাজ আদায় করি। ইচ্ছা করলে অক্ত অক্ত আদায় করিতে পারে, ইচ্ছা করলে অক্ত অক্ত আদায় করিতে পারে, এই লইলে কিন্তু লম্বা সময় লাগবে। 1 বছর ওয়ান পড়লে অক্ত অক্ত নামাজ তাহলে 1 বছরের নামাজ আদায় হইব। 1 বছরের খজা নামাজ কি হইব? আদায় হইব যদি অক্ত অক্ত পড়ে। আর যদি মসজিদত একটু আগে ভাগে আই, ফজর অক্তত, জোহর অক্তত, আসর অক্তত, মগরিব তো বা আগে বা ওইটু নো মগরিবের পরে মগর নামাজ গান ফরিয়ে আসা পর্যন্ত চাইলে কয়েকদিনের নামাজ কজা করে দিতে পারে না, কয়েকদিনের খজা নামাজ পড়ে দিতে পারে না, পারে। জোহর অক্তত সর একটু আগে ভাগে আইলে 20 রাকাত নামাজ পড়ন তেমন ব্যাপার ন। 1 ওয়াক্ত তো একদিনের পুরো নামাজ খজা করিতে পারে, খজা নামাজ পড়ে দিতে পারে। হিসাব মতো আদায় করিব যাতে খাদত নটাকে বেশ হইলে কিন্তু গুণরি যাব না। যদি ইবে জিম্মাত মিতে তার নামাজ নাই, ইবে কিন্তু আছে মনে করি আদায় করলে এগিন ফরজ নহলেও খুদায় নফল হিসেবে ইনর কবুল করিব। সুবহানাল্লাহ, তাই এগিন গুণরি ন যাইব, খুদার সিদ্ধাক দিলে বেকি ন যায়, বিতা ন যাইবে, গুণরি ন যায়। বেশ হইলে বেশক কম যেন নয়, এভাবে আদায় করে দিবেন, চেষ্টা করিবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আজ ইয়ান হইতে পারছিলাম রমজানের মধ্যে আর দুনিয়াদারি, ঘর গৃহস্থী, ব্যবসা বাণিজ্য, খাস কারবার, কথাবার্তা, চাল চলন, উঠা বসা, লেনদেন, আডা বাজারে জন বেচা কিনে গরণ ব্যাকিন গড়িয়েরও এবাদত গজ্জি না ন গড়ি, বরংস বেশি গজ্জি। আর ইয়া গোড়া দিনের নামাজ ফরজ ওয়াজিব আদায় করছি 20 রাকাত, রমজানত ফরজ আদায় করছি, সুন্নত আদায় করছি, নফল আদায় করছি, গজ্জি না? সাথে অতিরিক্ত 20 রাকাত তারাবি নামাজও পড়ছি, ঠিক না? তো রমজানত যদি সম্ভব হয়ে দেয়, এখন অসম্ভব নাকি? হ্যাঁ, রমজানত তারা শুইতে শুইতে 12টা বাজিল, 3টা বাজে উড়ি গেই না, উড়ি মারলাম কিয়া কি লুটতে দেয় খানা খাই পেলাম না, খানা আছে দে উঠছি না, হয়তো খানা নতাইলে উঠু দেখে। হ্যাঁ, রমজানত 12টা বাজে শুইল, খানা খাই পেলাই 3টা বাজে উঠি গেই না। 12টা বাজে শুয়ে যদি 3টা বাজে উঠন সম্ভব হয়ে দেয়, এখন আর 10টা বাজে শুইলে, 11টা বাজে শুইলে 4টা বাজেও কি উঠি না পারি? হ্যাঁ,
বেকিন ইচ্ছরুত নির্ভর গত পরশু দিন পানলার বাইরে আসছিলাম আসি রাতিয়ে এই 12টার দিকে শুই সায়দি সোয়া 12টা বাজেল এন সিকর আইল দি অত্তরে আই আর গুম্বাই গিয়ে যেন মানুষের ফল আসিলের এনে পুত্তর ফল আসিলের মানুষও চিৎকার করে কি হইল ও বুঝি থাইলাম দে ভুল হইয়ে দে কি হইয়ে দে বল বলে কি হইয়ে বলি মেনে ভুল ন এবার আবার হইলে ভুল করছি আল্লাহ জানে এবার তাই না ভুল এবার আবার ভুল করছি বলে হর সিলেট দে আচ্ছা সিলেট টিলেই রাখে ঠান্ডা হইয়ে আর আবার ঘুম লাগিয়েছি 2টা বাজছিল সাইদি এখন শুধু সিল্লেনি ন ডাইরেক্ট মিছিল বাঁশিও বাজার এর সাথে ডুল হলো ইসে মাল্লার ধুম্বু সাথে ডুল হবাইছে রাইতর 2টা বাজে পশু মাল্লার হ্যাঁ হ্যাঁ খেলা হট অফ দেখিন রাশিয়াত না বাংলাদেশে খেলাতে মাল্লার হ্যাঁ বাংলাদেশে খেলে দেন না কি আর ভুল করছি না বাংলাদেশে নাও খেলে কোন দেশে খেলতে হ্যাঁ আমার মনে হয় যদি বাংলাদেশে ইন্ডিয়ারে ফেলাই পাকিস্তানরে ভুল দিয়ে বলি তাহলে বাংলাদেশ পাকিস্তানের খেলানো আর বাংলাদেশে মনে চান্স না পায় আছে না বাংলাদেশ হরের আসিয়ে হনে খেলা হার বল উগ্গল লাগতে লাগতে করে এটা গুম আরাম গিয়ে না হ্যাঁ আরাম গিয়ে না গুম কিনলে মহব্বত আছে দেন না খেলার কি আছে দে মহব্বতে গুম নয় দেন না হায় আফসোস গুম নয় দে হার মুসলমানের ফোয়ার হার যার জীবনত হইলে হয়তো দেখা যাবে একদিন ফজর নামাজ পড়লে উঠিন নাও পারে ঠিক না ফজর নামাজ গান পড়ি বললো একদিন উঠিন নাও পারে ঘুমল্লাই ফজর নামাজ হলে উঠিন নাও পারে খেলার লাইতে ঘুম উদ্ধ নেওয়া যায় বিছানা ফিট নেওয়া দেখে ঠিক না তাহলে এই মুসলমানের ফোয়ার হাসে নামাজের তো খেলার গুরুত্ব বেশি না হ্যাঁ কেন খেলা সবার হাম্পা আল্লাহ খেলা খেলন খেলা সন ইন ব্যাকিন সবার হামন খেলা খেলা দেখুন ফুল ফ্যান পিন্দিন হ্যাঁ সথর ডাকিয়ে রে না সতর দেখাই রে শত সন আলাল নারহাম আরেকজন শত সন কি হারাম একজনে আরেকজন শত চাইলে 1 সপ্তাহ পর্যন্ত নহস লাগি থাকে সপ্তাহ 1 সপ্তাহ পর্যন্ত মানুষের মনুষ থাকে হযরত সাইয়্যিদুনা ইমাম আলী মকাম সাইয়্যিদুনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা বে মুয়াত্তা ইমাম মালিকের রওয়ায়াত তাই হদে বেগানা হনো মাইফোয়ার মাতা সুল মাইফল সুল সতন্না মাইফোয়ার আগাগোড়া সতন্না
তাহলে মাইফারা হদে ঔরত, মাইফারা হদে কি ঔরত, ঔরত মানি সতর, ঔরত মানি সতর, যেহেতু মাইফার আগাগোড়া সতর তাহলে মাইফারা ঔরত হয়। শুধু শরীরের আগাগোড়া সতর দেন, মাইফার আওয়াজও সতর, মাইফার আওয়াজও সতর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, জশ্নে মিলাদুন নবী, জিকিরে মুস্তাফা, হুজুর কিবলা, শাহনশাহে মদিনা। এই কারণে আজিও আই ক্লাসত ফলরে বুখারী শরীফ ফরাই দি লম্বা ঘটনা আছে। আল্লাহ নবী কুবা, মদিনা শরীফত কুবা নামক জায়গা, মসজিদে কুবা আছে, জিয়ান সর্বপ্রথম মসজিদ আল্লাহ নবী হিজরতের পরে বাইন্দ। আর আজ সপ্তাহরা গেল না মসজিদে কুবা, যেটা যাই 2 রাকাত নামাজ পড়লে মকবুল উমরার সওয়াব আমল নামার দীপবুদ্ধ হয়। কবুল হয়ে দিলে উমরার সওয়াব আল্লাহ আমল নামার দান করে। হাদিসে পাক সাথে বুখারী শরীফত আল্লাহ নবী নিয়মিত প্রতি শনিবার মসজিদে কুবা যায় নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। যারা বাসিন্দা তারা ভিতরে একখানা সমস্যা বেশ কিছু ইয়ে দেয়, আল্লাহ নবী ইসলাহ করিবেন সমাধান করিবেন লেগে ইন দেয়। বিলম্ব গিয়ে এদিকে মসজিদে নববী নামাজের সময় গিয়ে, যার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবরের যায় হতে নবী তো আসতে দেরর, নবীরে তারা দের করে দিয়ে নামাজের সময় তো গিয়ে গুই অনেক মানুষেরা নামাজ গান পড়াই দিবেন নি। তো সিদ্দিক আকবর হতে ইনশিত যদি তোরা ওরা কোনো হইলে পড়াই দিতে পারে। সিদ্দিক আকবর হইল ব্যাকুনা হতে অবশ্যই সিদ্দিক আকবরের ইমামতি করলে তো আর কোনো আপত্তি নেই। সিদ্দিক আকবরের নামাজ পড়ার নামাজ শুরু করছেন, এমত অবস্থায় আল্লাহ নবী তসবেন খাতার হয়ে গিয়ে নামাজ শুরু হয়ে গিয়ে আল্লাহ নবী পিছনে, নবী পিছনে তাইবেন না, হ্যাঁ। আর মসজিদত যদি জমাত হয়ে গিয়ে দেয়, জমাত শুরু হয়ে গিয়ে দেয়, খাতার যদি ফুল ফিল হয়ে গিয়ে দেয়, এবার জিবে আসছি এবে পিছনে জিয়েন দিয়ে জায়গা পাইয়ে দিতে বোধ, পিছনে জিয়েন দিয়ে জায়গা পাইয়ে এতে বোধ। সামনে তুমি কে রে সরাই রে এবার সামনে আইবের আয় অমুক সাপ, আয় আজি সাপ, আয় গাজী সাপ, আয় মুতল্লি সাপ, আয় সেক্রেটারি সাপ, আয় সভাপতি সাপ। এটা সাপ দেখাইবার সুযোগ নাই। কিন্তু আরোগ্য মশলা জানি রাখিবেন, এই ফরদি আইসে দে সামনের খাতার মধ্যে জায়গা খালি রাখি, পিছনে আবার তিয়ন্নান মকুরে তাহারিমি। সামনের খাতার কি আছে? জায়গা আছে, কিন্তু আই জায়গা খালি আছে দেন দিব মুখর ডাকাতিয়ান করিব। এবার ডাকাত আয় তীর দেখতাম না, হ্যাঁ না, এবার ডাকাতিয়ান যাইতাম আর ইজ্জত প্র্যাকটিসের ব্যাপার স্যাপার। মকরুহ এবার মকরুহে তাহরিমি, মকরুহে তাহরিমি এন কি মশলা জানি রাখো। এক আই কথা ইয়ার প্রসঙ্গত গেলাম, তবে আমি মনে করি দরকারি হতা
কিতাবত লেখা দেয় এন কি সামনের হাতারত একজনের জায়গা আছে হজনের, একজনের জায়গা খালি রাখি পিছনে 10 জন দিয়ে গেলে 10 জনের নামাজ মকরুহে তাহরিমি, একজনের নামাজ মকরুহে তাহরিমি হইব, 10 জনের নামাজ কি হইব মকরুহে তাহরিমি হইব। 100 জন দিয়ে এলে এই একজনের জায়গা খালি রেখে দিয়ে এর কারণে 100 জন ব্যাকুনের নামাজ মকরুহে তাহরিমি হয়েছে। মকরুহে তাহরিমি মানে হারামর পর্যায়ে, বড় বড় না নাউজুবিল্লাহ। সতর্ক অনেক দরকার আছে না? হ্যাঁ, জায়গা যদি খালি নতায় আয় কেন পিছনে দিয়ে ইউম, আয় কেন ব্যাকুনের লাস্ট দিতে ইউম, এন ওই কেড়ে সরাই সরাই সামনে দিয়ে আয়োজন যাইব না, না যাইব। কিন্তু নবীও দ্বারা এক না, নবীর ব্যাপার আলাদা। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সর্বশেষে আইসুন্দে আসা নবী খাতার সিঁড়ি মানে খাতার নতুন মানুষ ফাঁক করি সরাই আল্লাহ নবী আস্তে 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 প্রথম খাতারও তাই তসিবান ইয়ার নবিল্লায় জায়েজ, ইয়ার নবিল্লায় জায়েজ, ইয়ার নবিল্লায় নির্দিষ্ট। আয় না ভাইজু আয় হুজুর বলি আল্লাহ জায়েজ নইব, নবিল্লাহ কি জায়েজ, ইয়ার নবী শান। নবী শুনতে দেখি সাহাবাই কারাম এভাবে এভাবে থালি মারে, তসফিক বা তসফিহ শব্দ আছে। কিল্লাই সিদ্দিক আকবরের হয়তো সাথ দে যে নবী আয় গি তুমি সরিয়ে আইউ ক্যা ইয়েনো কিতাবত ইয়েনো রাবিয় হর যেহেতু লিআন্নাহু লা ইয়ালতাফিতু ফিস সালাত। সিদ্দিক আকবর যেতে নামাজত দিয়ে দুনিয়ার খবরের নতা, সিদ্দিক আকবরের আদত শরীফ আসিল দি সিদ্দিক আকবর নামাজত জেলে আর দুনিয়ার খবরত নতাকে কে খেয়াল নগরে এই এক একবরতার চিত্তে নামাজ পড়ে দে দুনিয়া খন্ডি যার আর সিদ্দিক আকবর সৈন্য পারে। এতেলে সাহাবাই কেরাম নামাজ অবস্থাত মুখে তো সৈন্য পারে কি করেন তালি মারের। এবার তালি ইক্কেত ন ইক্কেত তালি মারণ শরীয়তত জায়েজ নাই, বুঝাইছে না? খেলা চাই এরা তালি মারার দে এই একখান খেলা চাইতো যায় হতাক্কিন কবিরা গুণা, হতাক্কিন হারাম হাজগরের খবর আছে না? এবার তালিমানি ফিডোরুত ডান হাতর তালু দি বাম হাতর ফিডোরুত মাইজে দেয় এইভাবে, যাতে বেশি বেশি থালির আওয়াজ উনার সিদ্দিক আকবরের খেয়াল করছি। ফাইজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরের খেয়াল করে দেখেন দেখুন নবী আয়গি, নবী তশরিবান্য আল্লাহ নবীরে দেখি সিদ্দিক আকবর ইমামতিতুন ইসমি কেলামে আল্লাহ নবী সিদ্দিক আকবরের ইশারা করে দে নলাইমু ইশারা করে হদ দে তুই নামাজ পড়াই দাও, বড় বড় না সুবহানাল্লাহ। ইয়ান মামুলি হতানো নবী সিদ্দিক আকবরের কি করতে হদ দে নামাজ পড়াই দিতে হদ দে, ইয়ান মামুলি হতানো তার মানে নবী সিদ্দিক আকবর ইমাম হইব নবী মুক্ত দিবেন দেয়, সিদ্দিক আকবরের ইমামতিতে নবী নামাজ আদায় করিবেন দেয়, ইয়ান একমাত্র সিদ্দিক আকবরের শান। আল্লাহ নবী সিদ্দিক আকবরের ইশারা করে হক দে তুই নামাজ পড়াই দে, ইয়ান হইল হাদিস শরীফ দেশে দে ফারাফা ইয়াদাইহি ফাহমিদাল্লাহ। সিদ্দিক আকবরের দুরুদ দুই হাত তুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে। আর যে নবীর উপস্থিতিতে জিয়েন্দি নবী সশরীরে হাজির তখন ইয়েন্দি খনেকের ইমামতির জায়েজ ইমামতি করিবার সুযোগ ইয়া নবী হদ সিদ্দিক আকবরের কি করিবার লাই নবী তাহাকালীন ইমামতি করিবার লাই এত বড় একখান সম্মান ইজ্জত পজিশন মর্তবা
নবীর বরকতুন সিদ্দিক আকবরের দিয়াগিয়ে দেই সিদ্দিক আকবরে ইয়ে নরুদ আল্লাহর দরবারত 2 হাত তুলি শুকরিয়া আদায় করছি বড় সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ গো ইমাম বুখারী 7-8 জায়গাতে এক এক জায়গাত এক এক কান মসলা সাবিত করি ফেললে উগ্র বাপ বান্ধে নামাজত 2 হাত তুলি শুকরিয়া আদায় করেন না জায়েজ হইব কিনা হনা হারণে এই দিয়ে হাদিস শরীফ বান্ধি উগ্র বাপ বান্ধি নামাজত মধ্যে হন সমস্যা হইলে কি করিব ইয়ে নলয় হাদিস বান্ধি মাই ফলে করলে করিব ইয়ে নলয় হাদিস শরীফ বান্ধি এইভাবে বিভিন্ন জায়গাতে আনি তো সিদ্দিক আকবর নবী হওয়ানোর পরও কিন্তু ইমামতির জায়গাত ন রয় কাহকারা মানে ফিসমি কাঁডন ফিচাডি সিদ্দিক আকবর খাতারত চলিছি নবী যাইয়ের ইমামতির জায়গাতেই আল্লাহ নবী নামাজ শেষ করছুন নামাজ শেষ করানোর পরে আল্লাহ নবী সাহাবাই কেরামরে মুসল্লি অলরে হদ দে কি ব্যাপার তোমরা নামাজত বিদ্যে এইভাবে ব্যাকুণের তালিকা শুরু করলে তোমরা তালিকা মারলে আইন বুঝে বললে এই ঘটনা হইতে আল্লাহ নবী হদ ইন্নামাত তাসফিক লিন্নাসা নামাজত হনকান সমস্যা দেখা দিলে তালি মারিও তো মাই হয় না হনে মাইফা আগে মাইফল জমাতত যাইবের কি আছিল অনুমতি আছিল ফারুক আজমর সমত মধ্যে মাইফা মসজিদত জন নামাজত জন নিষিদ্ধই হতে ফারুক আজমর আমল ইয়ে নরুদ সাহাবাই কেরামর এজময় গিয়ে হন সাহাবি আপত্তি ন করে ব্যাকুনে ইয়েন মানি লই কিছু কিছু মাইফল আপত্তি করছিল এই তারা যাইরে মায়েশা সিদ্দিকারে নালিশ দিয়ে যারা নবীর সমত যাইয়েরা মুসজিদত জমাতে নামাজ পড়ছি তোর বাবর আমলত যাইয়েরা আরা অনর বাবর আমলত যাইয়েরা আরা মুসজিদত মধ্যে জমাতে নামাজ পড়ছি ইয়া অনর তিনর বাবাইয়েরা আরারে মুসজিদত যাইতো না তোর গুসা লাগে পানি গিন লাগে পানি হই দেরি ইতারা মনে করছি মাইউ ফোয়া আরও মাইউ ফোয়া এবং এবার তো তের বাপ ন তের অতিনর বাপ এভাবে হইলে হয়তো তেইনের প্রতিবাদ করিব আর মায়েশা সিদ্দিকা যদি প্রতিবাদ করে তখন ফারুক আজমর বাঁধার নটরিব বাঁধার নতাকিব বাঁধা দি নপারিব ইয়া মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে মাইয়ে হইল যার শান মান মর্যাদা অত্যন্ত বেশি আছে মুজতাহিদা ছিলেন বড় জ্ঞানী আছিলেন ফকিহা ছিলেন শরীয়তের সমাধান দিবের মতো অধিকার দেখতেন সুবহানাল্লাহ এতাল্লাই বেকুনে যাইরে বেরে নালিশ দি মাই বলে ইবে কি হই তো সত্যি আল্লাহ হ্যাঁ এইলে কেন হইবে না নবী বাধা ন দেয় ইবেখন বাধা দৈন্য আর বাপে বাধা ন দেয় ইবেখন বাধা দৈন্য কথা নয় কি হই ওদে এখন যে সময় এসি এই সময় যদি নবী জাহেরিভাবে থাকতেন নবীও বাধা দিত বুখারী শরীফের রেওয়ায়াত ওদে ফারুক আজম জিয়ান করছে বালা করছি তোরা মাই হল নবীর সময় জিল্লা আসিল এখন নাই আর বাবুর আমল জিল্লা আসিল এখন নাই তোরা পরিবর্তন হয়ে গিয়েও তোরারে যদি এখন নবীও পাইতো নবীও তোরারে মুসুদে যাই বলে বাঁধা দিত একবারে বড় বালা করছি বাঁধা দিয়ে দে বেশি বালা করছি বড় করে হ্যাঁ মাই ফল ইয়াত এগুন বালা আসিল দিনা ইয়ার গুণ ভালো হয়ে যায় এগুন হন তুলানো হইব না এতে জন্নান যদি নিষেধাজ্ঞা হয়ে দেয় এখন কি হইব আলে হবিছে হদ না মাই ফলত তো জমাতত জন পড়িব জুমাত জন পড়িব ঈদের নামাজও তাইন পড়িব তার মানে খুব ইচ্ছে করি বেললাই রে কি করি বেললাই খুব ইচ্ছে করি বেললাই রে আড়ে বাজারে ঘরত দে মার্কেটত ঘরত দে নমর রোডে ঘাটে ঘরত দে নমর মুছে দিত করি বেললাই কত মাই বয়াইলে তো না আর সতেন্য করিবে খুব ইচ্ছে করিবে সুযোগ বেশ হইব ঠিক না এত আলে হাদিস না আলে হবিস কি
আলে হবিস মাইফলের জুমত যাইবেল্লা হদ দে, ঈদুল নামাজত যাইবেল্লা হদ দে, জমাতত আইবেল্লা হদ দে, মুসুদত যাইবেল্লা হদ কি আলে হাদিস না আলে হবিস। তো আল্লাহ নবী কি হইলেন, তোমরা মরদ ফলেকে তালি দিলে, তালি তো মাই ভুয়া দিব দে না কিয়া মাই ভুয়া মুখে আওয়াজ গললে ইয়ান সতর মাই ভুয়ার আওয়াজও কি সতর, মাই ভুয়া যদি আওয়াজ করে দেয় তাহলে তো সতর প্রকাশ হয়েছিল। এতাল্লাই মাই ভুয়া মুখে হতানো হই নমাজত যদি কোনো সমস্যা হয়ে যায় কি মারিব দে তালি দিব দে। তোরা মরদ ফলে কি রবে সুবহান আল্লাহ, কি হইবে দে সুবহান আল্লাহ। নমাজত যদি অনেকখান সমস্যা হয়ে যায়, উড়ন লামন উড়ন বয়নের ব্যাপারে যদি হয় যায় এটা তো আল্লাহ আকবর হইব। ইমাম সাহেব বয়নের জায়গাতে উড়ি যার কি হইব আল্লাহ আকবর। উড়নের জায়গাত বই রই কি হইব আল্লাহ আকবর হইব। এইবার তো ঠিক আছে, কিন্তু ইমাম সাহেব জোর রক্ত কেরাত বড় করে পড়া শুরু করছে, এটা কি হইব? এটা হইব তো সুবহান। কি হইব? ইনা কেকান মশলা শিখতে লাগবো দে, সারা রাতর নফল ইবাদত উত্তম। মাহফিল ইয়ান শুধু জিকির মাহফিল সীমাবদ্ধ না, খতম মানি খতম গৌসিয়াত সীমাবদ্ধ না। এই সংগঠন ইবে শুধু জিকির মাহফিল ভিতর জিকির ভিতর সীমাবদ্ধ রাখি পেলেন। ইয়ান প্রথম যাতে মাহফিল আরম্ভ ইয়া তো হওয়া গিয়ে হতা গিয়ে আর সংগঠনের মুখ্য উদ্দেশ্য কি কি এর ভিতরে এখানে আছে যে মুসলমানের ভিতর ধর্মীয় অনুভূতি সৃষ্টিকরণ, মুসলমানিত্ব শিক্ষাদান, ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠান আদায়ের প্রতি উদ্বুদ্ধকরণ এবং বিভিন্ন মাসলা মাসাইল শিক্ষাদান এগিন এর ভিতর অন্তর্ভুক্ত। মুসলমান একজন মুসলমান হিসেবে ইবের চলা চরিত্র কিয়ন করিব, আদব আখলাক চরিত্র কিয়ন করিব, এগিনো শিক্ষা এই সংগঠনের মাধ্যমে দেওয়া যাবে। ইসলামী সংগঠন করলাম, তরিকত সংগঠন করলাম, ধর্মীয় সংগঠন করলাম, মিসতাও হই, সিটিং বাটফারিও করি, গজ্জুম হই দিয়ে নগরলাম, গত্যন্ন হই দিয়ে গড়লাম, লাভই না গুণেরই। সংগঠনে যদি এলে কিছু কাজ করে তাহলে সর্বনাশ কিনা। হ্যাঁ হইলাম দা এলে গত্যন্ন, কিন্তু অদদে গড়তাম, গত্যে অদদে করলাম। হইলাম দা এলে গজ্জুম, কিন্তু গরমের বেলা নগরলাম, হইব না, মাতো না হইব না। তাহলেই শুধু মাহফিলত আইলে হইতো না, কিছু শিকন করিব যিন খোয়া যায় কিন্তু অন্তরত জায়গা দি এই মোতাবিক চলিবার লাই চেষ্টা করা করিব। আল্লাহ পাক তৌফিক দান করুন। মাইফার আওয়াজও সতন না, হাদিস শরীফে জিবে শুরু করছিলাম, এবার হয়ে গিয়ে হতো হইম না। হ্যাঁ আল্লাহ নবী সাহাবাই কেরামরা না হইন, তোরা তালিকা মারলে তালিমাই ভয় না মারিব, তোরা কি হইবে দেয় সুবহান আল্লাহ হইবে দেয়, কি হইবে দেয়। এবার সিদ্দিক আকবরের হদ দেয়, কি ব্যাপার তোরও হলেম দে নামাজ ফরাই দিবে, তুই ফরাই ন দিলে দে, তোরও হলেম দে ইমামতি তুই গড়ি দিবার লাই, নামাজ ফরাই দিবার লাই, তুই ন ফরাইলে আমি কে গেলে। তখন সিদ্দিক আকবরের জবাব দে মা ইয়ামবাগি লে ইবনে আবি কুহাফাতা আন ইউসাল্লিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইয়া রাসূলুল্লাহ আবু কুহাফার ফুয়াতে এই ক্ষমতা নয় নবীর ইমামতি করিবার লাই। সুবহানাল্লাহ। আবু কুহাফার ফুয়া মানে হন সিদ্দিক আকবর। সিদ্দিক আকবরের বাবার নাম কি? আবু কুহাফা।
মা ইয়ামবাগি লে ইবনে আবি কুহাফা আয় আবু কুহাফার ফুয়ার এর আমনাও যে নবীর ইমামতি করছুম নবী আয় গিয়ে দেন আর ইমামতি ক্যান্সেল হয়ে গিয়ে নবী অনুমতি দিল আই ফরায়দ নফাজ্জুম ইমামতি করি নফাজ্জুম এত লান আমি গিয়ে দিই সুবহান ইয়ান হইরের আল্লাহ নবী আর কোনো জবাব নদন নবী আর কিছু ন সুবহান ও হযরত ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হলেন তাই হদ দে যদি সম্ভব হয় নিজের বউ মা বোন মুহরেম যারা তারা ব্যতীত অনেকের চুলত মাইফা চুল উজু দৃষ্টিফরণতুন যদি বাচন সম্ভব হয় তো বাচন সম্ভব হইলে আর বুড়ো বুড়ি হলে হয় কোনো উদ্যমাতা মাইফা জু চুক যেন ন যায় মাইফা উদ্যমাতা মাইফা দিলে মনোজ লাগে বলে হয় না বুড়ো বুড়ির কথায় গেম পুরোর গুহানলা হ্যাঁ হয়তো বহুত আছে না পুরোর গুণ পুরা হাদিসের হতা বা হাদিস শরীফ এবার কি হার হাদিস হইলাম দে আল্লাহ নবীর বড় নাতি হযরত ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা হদ দে নিজের বউ মা বোন এগুন ছাড়া অন্য হন মাইফা সুলজু দৃষ্টি দনতুন নজর পরনতুন নিজের বাঁচ যদি সুলজু মাইফা উদ্যমাতা মাইফা দেখু দেয় নহজ লাগিব কি লাগিব এখন তো বাঁচো সম্ভব ন আল্লাহর রহমতে মাইফা চুল যত মেলি দিতে পারে হ্যাঁ যত দেখায় তারা তত বাহাদুরি ঠিক না আড়ে বাজারে রোডে ঘাটে চুল মেলি দিদি আনেন না ইতি একজন বরবাদর জন্য কতজনেরও বরবাদ করেন এনে তো আর মনুষ নসারের আর নহস নসারের দে কারণ আর তো বাঁচিন নপারি ঠিক না ফজুটি বাইরেতেই উদ্যমাথা মাই হওয়া সুখত পড়ে না অনেক একটা সময় আর কেন বেশি মুশকিল গার্মেন্টস আছে তো বেশি সমস্যা এইলে চুল দেখাই ফিট দেখায় ফেট দেখায় আর দে মানুষের ক্ষতি করে দে এগুণরে আল্লাহ নবী হদায় যার নামত শাস্তি দে খুদায় দিলাম দে চুল রুদ লটকাই রে কি রুদ লটকাই রেখে দে আল্লাহ উদ্দি চুল রুদ ভাঁদি লটকাই নিচক তুমি মন দিয়ে জ্বলার দে আল্লাহ এগুণরে চুল দেখায় আটটিলে দে চুল কুলি আটটিলে দে এতেলে কোনো শাস্তি হইলে বড় করে হন না আউযু বিল্লাহ আল্লাহ পাক আর আরে বুঝিবের আমল করে তৌফিক দান তো রমজানে পাকত আরা গুম हो गए खाना खाए खोता बातियों होई आड़ा बाजार हो गई बेसा किनो गुज्जी